থেকে বাড়ি ছাড়া আছি, গ্রামে কি খাচ্ছি না খাচ্ছি। বাড়ি মাঠের দিকে আছে, গরু ছাগল সব নিয়ে চলে গেছে, বাড়িতে কিচ্ছু নেই যে দুটা রেনা খাবো। সব দিয়ে আর পালাচ্ছে, আমি একাই আছি। আমার স্বামী বেরামি, স্বামী বাড়িতে আছে। আগুন লাগিয়ে দিয়েছে। কিছু নাই সংসারে, রাজ্যপালের সঙ্গে থাকতে পারবো না। আমরা আমরা নিজের জীবন নিজে হত্যা করবো না, তো যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো। আমরা থাকতে পারবো না, কোনো ধমকি দিচ্ছে। বেদবনা অঞ্চলে কিন্তু গ্রামবাসীরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন। তারা একদম রাস্তায় বসে পড়েছেন। বুঝতে পারছো, গ্রামের একদম রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেই রাস্তাতে কিন্তু বসে পড়েছেন এবং পুলিশ আধিকারিক এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই জানিয়ে রাখি, রাজ্যপালের কাছেও কিন্তু খবর পৌঁছেছে যে গ্রামবাসীরা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্যপাল যেহেতু কনভয়ে এখান থেকে চলে যাওয়ার পর তাদের বক্তব্য ছিল যে রাজ্যপালের কাছে তাদের নিজের মনের কথা, অর্থাৎ তাদের দুঃখ দুর্দশার কথা, তাদের হতাশার কথা তারা জানাতে চাইছেন। যেভাবে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, যেভাবে তারা নিঃস্ব হয়েছেন, এইভাবে কিন্তু সেই সমস্ত বিষয়টা তারা রাজ্যপালের কাছে তুলে ধরতে চাইছেন এবং এই খবর কিন্তু রাজ্যপালের কাছে পৌঁছেছে। এখনো পর্যন্ত যা খবর, রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যেহেতু রাজ্যপালের সমস্ত কনভয়, রাজ্যপালের গাড়ি যাওয়ার পর তার পরবর্তী যে কনভয়ের গাড়িগুলো ছিল সমস্ত গাড়ি আটকে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি বেদবনা অঞ্চলে সমস্ত গ্রামবাসীরা, বিশেষত দেখা যাচ্ছে যে মহিলারা, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং ইতিমধ্যে বলে রাখি, পুলিশ আধিকারিক যেমন এসেছেন এবং জেলা শাসক এসেছেন, এসডিও এসেছেন, প্রত্যেকে নিয়ন্ত্রণ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবং নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে বেদবনা অঞ্চলে। কারণ বেদবনা অঞ্চলে কনভয়ের অন্যান্য গাড়ি আটকে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেদিকে নজর রয়েছে। অবশ্যই এখানে যারা রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ প্রশাসন তো রয়েছে, সঙ্গে সঙ্গে অপেক্ষা করছেন যে রাজ্যপাল আবারও যাতে ফিরে আসে, সেই আশা নিয়েই বুক বাঁধছেন গ্রামবাসীরা। অন্যদিকে বলে রাখি, তাদের একটাই বক্তব্য ছিল যে তাদের এখানে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই রাজ্য প্রশাসনের, মানে পুলিশ প্রশাসনের থেকে, যে তাদের যে একটা আস্থা, তাদের যে একটা নিরাপত্তা, যে একটা তারা যে একটা, আমরা ছবি দেখাবার চেষ্টা করছি কিন্তু না, একবার ছবি দেখাবার চেষ্টা করব যেখানে মহিলারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। পুরো বেদবনা অঞ্চল সেখানে কিন্তু মানুষজন বসে পড়েছেন এবং তারা বলছেন V1 পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প লেখা রয়েছে, এখানে ক্যাম্প দরকার হচ্ছে, নিরাপত্তা দরকার। দেখো পাপিয়া, দেখতে পাচ্ছ যে একদম বেদবনা অঞ্চল, যেখানে একদম অবস্থান বিক্ষোভ এখনো চলছে, পুরো অবরোধ করে দেওয়া হয়েছে। রাজ্যপালের গাড়ি যাওয়ার পরে যে সমস্ত গাড়ি ছিল সেই কনভয়ের সমস্ত গাড়ি আটকে গিয়েছে।